এখন করতে ফ্ল্যাশব্যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি বাবার বাড়িতে এসেছিলাম, এখান থেকে আমি আগামীকাল বাড়িও চলে যাবো, একটু দরকারে এসেছিলাম। তো আজকে আমি যাচ্ছি আমার মামা বাড়িতে। আমার মানে মামা বাড়ি যে দাদু, মানে আমার মেয়ের বড় বাবা এখনো পর্যন্ত দেখেনি ওর মুখ। তো আজকে ওকে দেখাতে যাচ্ছি, কারণ দাদুর শরীরটা খুবই খারাপ। আর আমি এই বাড়িতে আগে দুবার এসেছি, প্রত্যেকবারই ভাবি যে দাদুর সাথে দেখা করিয়ে নিয়ে আসবো, বাট যাওয়া হয় না। তো আজকে আলটিমেটলি আমি বোন মেয়েকে নিয়ে যাচ্ছি। তো চলো, অনেক দিন পর মামাবাড়ি যাবো, আর মেয়েকেও প্রথম তার বড় বাবা দেখবে। তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। ঘাটটা ঠিক করে ধর। তো আমি, বোন আর ওই যে শ্রীবি, তিনজন মিলে এখন রাস্তায় হেঁটে যাচ্ছি ওই মোড়ের মাথায়। ওখানটা যেখানে সম্মেলন হয়েছিল ওই মোড়টা থেকে অটো যায় ডিরেক্ট আকাইপুরে। তো ওখান থেকে অটো ধরবো, অটো ধরে মামাবাড়ি যাবো। ঠিক সেম আমাদের যেমন মোড়ে নেমে হেঁটে আসতে হয়, মামাবাড়িও সেম একটা মোড় আছে, মোড়টা থেকে নেমে একটু মামাবাড়িতে হেঁটে যেতে হয়। মাসির বাড়িও একটু দেখিয়ে নিয়ে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকে আমাদের বাড়িতে একটুখানি অনুষ্ঠানও আছে, পুরো বিশ্লেষণ করে তোমাদের আমি বলছি। অ্যাকচুয়ালি আমার মার একটা বাছুর মারা গেছে, প্লাস ওর গলায় না দড়ি ছিল, দড়ি শুদ্ধ যেহেতু মারা গেছে, এর জন্য ওর পুরো মানুষের যেমন সৎ কাজ করতে হয়, ওরও আজকে পুরো সেম সৎ কাজ করতে হয়েছে, ব্রাহ্মণ দিয়ে পুরো যেমন মানুষের যা যা রিচুয়াল করতে হয় সেম। মার আবার 5 বাড়ি ভিক্ষা করতে হয়েছে, অনেক রিচুয়াল ছিল। তো সকাল থেকে একটু ঝামেলাও ছিল। আর ঠাকুমা একটু ব্যাংকেও কাজ ছিল, তো ঠাকুমার ব্যাংকের কাজটা মিটিয়ে দিয়ে যে এখন দুপুরে যাচ্ছি। আবার রাত্রিবেলায় আমাদের বাড়ি আজকে ত্রিনাথের মেলা আছে, নতুন বাছুর হয়েছে, তো সেই দুধ দিয়ে দই পেতে তারপরে ত্রিনাথের মেলা দেয়। তো চলো তোমরা দেখতে থাকো। অটো তো ট্রেন টাইম অনুযায়ী যায়, মানে বনঘাট ও রানাঘাট লোকালের যে ট্রেন টাইম সেই অনুযায়ী যায়। তো দেখি অটো যদি পাই তাহলে অটোতেই যাব, আর যদি না পাই তাহলে টোটো রিজার্ভ করে চলে যাব। তো সেই মতো মোড়ের মাথার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, মেয়েকে নিয়ে, বোনের কোলে মেয়েকে দিয়ে দিয়েছি। আর গিয়ে ওখানে একটা বেঞ্চি ছিল, বেঞ্চিতে ও বসে পড়েছে মেয়েকে নিয়ে। আর আমরা অটো টোটো কিছুর জন্য অপেক্ষা করছি, যেহেতু দুপুরবেলার দিকে গাড়ি ঘোড়া কম পাওয়া যায়। অনেকক্ষণ বসে থাকতে থাকতে তারপরে গিয়ে একটা অটো পেলাম, মানে ওটা ওই লাইনেরই অটোটা পেয়ে তারপরে অটোর মধ্যে করে উঠে পড়লাম, আর মামাবাড়ি পৌঁছেও গেলাম। দেখো এখানে এইটা হচ্ছে মুড়িঘাটার ব্রিজ, তোমরা তো সবাই জানো। আর এইখানে একটা হচ্ছে কদম ফুল গাছ আছে, কদম ফুল গাছটা নিচে খুব ছাওয়া, এর জন্য ওখানে সবাই দাঁড়িয়ে থাকে গাছের জন্য, যেহেতু ওখানে কোনো যাত্রী প্রতীক্ষালয় নেই। তো এই যে একটা মোড়ে নামতে হয়, ওখান থেকে হেঁটে আবার যেতে হয়। তো এই যে হেঁটে হেঁটে চলে এসেছি এই ছোটো এই টিনের ঘরটা, এটা হচ্ছে কি আমার ছোটো মামার ঘর। আর ওই যে আকাশি কালারের যে ঘরটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ছোট, মানে আমার মার কাকার মানে ঘর, একই উঠোনে সব কটা বাড়ি। আর এই যে দৌড়ে ঈশিতা চলে এসছে, এটা আমার ছোটো মামার মেয়ে। ছোটো মামার এক ছেলে এক মেয়ে, ছেলের নাম রাজা আর মেয়ের নাম ঈশিতা, মেয়েটার নাম। তো এই যে বুনু, ঈশিতা বুনু চলে এসেই কোলে নিয়েছে, কারণ ও প্রথম ফার্স্ট টাইম ওকে সামনাসামনি দেখলো। মামাবাড়ি ও প্রথম যেহেতু এসছে, এর আগে কেউই ওকে সামনাসামনি দেখেনি। আর এই যে ওই ডান দিকের ওই পাকা সাদা ঘরটা, ওইটা আমার বড় মামার ঘর। তোরে দিছে কোন জায়গায়? মসলান্দপুর। মসলান্দপুর এখন করতে চাইছে, বাবার বাড়িতে আসলে গিয়েই প্রথমে দিদার কোলে দিয়ে দিলাম। দিদা অনেকক্ষণ সোনামা বলে আদর করে তারপরে দিলাম ছোটো মামির কোলে। ছোটো মামির সাথে তো খুব মানে মিশে গেছে, আর ও তো এমনিও খুব কান্নাকাটি করে না, মানে কান্নাকাটিও বলতে গেলে করেই না, আর সবার কোলে যায়, খুব হাসি খুশি। তো গিয়ে ছোটো মামির সাথে অনেক ইয়ার্কি করছে, ছোটো মামিও অনেক আদর করছে, যেহেতু দিদুন। আর এই যে হচ্ছে মামা,
আর এই যে মাসিরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এইবার হচ্ছে গিয়ে দাদুর কাছে নিয়ে যাব। দাদু ঘরে, দাদু তো বিছানাগত উঠতে পারে না, বিছানায় শুয়ে থাকে। দাদুর শরীরটা ভীষণই খারাপ, খেতেও পারে না, এমনকি কথাও সেমন পেঁচিয়ে যায় কথা বলতে। আর মেয়ের গরম লাগছে বলে এই শীতা একটা ছোট ফ্যান কিনেছে অনলাইন থেকে, ব্যাটারিতে চলে। এই ফ্যানটা নিয়ে এসছে ওকে হাওয়া দেওয়ার জন্য। ওটা তো আমার মেয়ে। আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও। তো একা একা হাওয়া খাচ্ছে। ধরতে পারে, হাতে জোর নেই এখন। বাবার কাছে থাকে। সবার ধারে থাকে এই বাড়ি। বাড়ি বসে তো ওরে ওরে দোলনার মধ্যে দিয়ে আমি রান্না করি, একদিকে রান্না করে একদিকে দোল দিই। শান্ত আছে, বড় হলে জ্বালাবে, শান্ত আছে। মা এই যে আচ্ছা এই যে বলে বাবা, এই যে বলে বাবা, এই যে এই যে এই যে বলে বাবা, এই দেখো শোনা মা নেই। কই কই শোনা মা, ও দাদু দেখছো দাদু, দেখছি দেখছি এই দেখো, তুমি তো মুখ দেখতে পাচ্ছিস না, এই দেখো দেখেছো আমার মেয়েরে। এখনই ও তো কার মতো হয়েছে দেখতে, আমার মতন, আমার বরের মতো, আমার মতো হয়েছে না মা, তুমি কার মতো হয়েছ। মূলত দাদুর সাথে দেখা করানোর জন্য মামা বাড়ি নিয়ে গেছিলাম মেয়েটাকে। আর গিয়ে এত কান্না পাচ্ছিল আমার, যে মানুষের জীবন কীরকম হয়ে যায়। এই আমি যখন ছোট ছিলাম, দাদু তখন প্রায় দিনই সাইকেলে চলে যেত আমাদের বাড়িতে, গিয়ে থাকতো না, গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু বিশ্রাম নিয়ে চলে আসতো। সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। তো ওখান থেকে এই যে মাসি বাড়ি এসেছি, মাসি বাড়ি এসেও খুব খারাপ লাগছিলো। মেশোর কথা মনে পড়ছিল। মেশো যেহেতু রিসেন্টলি মারা গেছেন, হয়তো অল্প বয়সে। তো এই যে মাসি বাড়ি কিছুক্ষণ থেকে মাসি চাটা করে দিল, খেয়ে দিয়ে এই যে অটো পেলাম না, লাস্টে টোটো রিজার্ভ করে যে বাড়ি যাচ্ছি। দেখো কি ঝাঁক